বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 27 এপ্রিল রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এর আগে গত 22 এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে কি না এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। সেখানে রাতেই গ্যাজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। 2020 সালে অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন আদালত। 5 বছর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে ফজলে নূর তাপস পেয়েছিলেন 4,24,595 ভোট এবং ইশরাক হোসেন পেয়েছিলেন 2,36,512 ভোট। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন। নির্বাচন কমিশন ওই বছরের 2 ফেব্রুয়ারি ভোটের গ্যাজেট প্রকাশ করে। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।